রইবে না রে। কোনদিন জানো মা, সেই বৈতরণী নদীর ঘাটে ভোলানাথ বইটা নিয়ে বসে আছে, ভগবান ব্রহ্মা বইটা নিয়ে বসে আছে, দেবতারা নৌকা নিয়ে বসে আছে। জানো, সিকিরার ঘাট থেকে শুরু করে দৌলতপুর পর্যন্ত অনেক ঘাট আছে, কিন্তু সব ঘাট 11টার পরে বন্ধ হয়ে যায়, আর একটা মাত্র ঘাট 24 ঘন্টা খোলা থাকে। সেখানে যখন যাবে তখন তুমি পার হতে পারবে। সেটা হলো নতুন আর খেয়াঘাট। এটা হাসপাতাল রয়েছে তো, কোনো না কোনো কৃপা রয়েছে তো। হাসপাতাল মানেই জীবনের একটা অন্যরকম ঠিকানা, আর আমাদের ঠিকানাটা হলো প্রাণ গোবিন্দ। তিনি কোনদিন তার ভক্তকে রেখে, ভক্ত যে কোনো মুহূর্তে যে কোনো সময় গোবিন্দের চরণে আত্মসমর্পণ করে প্রাণ গোবিন্দকে ডাকতে পারে। যখনই সে সংসার দুঃখের মধ্যে যন্ত্রণা পেয়ে গোবিন্দকে ডাকো, আর আনন্দে ডাকো। ভগবান খালি অপেক্ষা করছে, এখানে বসে পড়ে কালাচাঁদ অপেক্ষা করতেছে, কখন আমার ভক্ত প্রিয় হস্যবে, কখন আমার ভক্ত আমাকে গোবিন্দ বলে একবার ডাকবেন। তাই এই গৌর আর ভগবান তৎক্ষণাৎ বলছে, এখানে যারা যারা আমাকে ডাকবে সেদিন ওই বৈতরণী ঘাটে গিয়ে আমাকে আর ডাকা লাগবে। সেদিন আর কেউ তোমাকে পার করবে না, আমি নিজে হাতে পার করে দিব। সেদিন নিজে হাতে পার করে দিবে গোবিন্দ, প্রাণ গোবিন্দ সেদিন নিজে হাতে পার করে দিবে। কিন্তু সেদিন পার হতে গেলে সেই যাওয়ার করি দিতে হবে। ভগবান বিনা করিতে তোমাকে পার করবে না। সময় থাকতে সেদিন তোমাকে সেই করির ব্যবস্থা করতে হবে। কিন্তু যখন একবার সমনের ডাক আসবে তখন তোমার আর অনুভবও থাকবে না, অনুভূতিও থাকবে না। যখন বয়স হয়ে যায়, ভবিষ্যৎ পুরাণে এটাও বর্ণিত আছে, কি জানেন, যে সর্বদা কলিকালে বৃদ্ধরা পুরনো স্মৃতিচারণ নিয়েই ব্যস্ত থাকবে। এখন বর্তমান কলিকালে দোলনাটা বেশি ভালো করে দোলনা দোল দেওয়া হচ্ছে না, খুব কষ্ট হচ্ছে ভগবানের। ওইখানে একটু দেখো, সন্তানদেরকে একটু ইয়ে করো, থামাও, দোলটা অন্যদিকে হচ্ছে, সোজা দিকে হচ্ছে না, ওদেরকে নিষেধ করো, আর আস্তে আস্তে করে দোল দাও। এই কলিকালে তিনটা জিনিস তিন রকম ভাবে সকলের মধ্যে বিদ্যমান থাকবে। যারা বৃদ্ধ থাকবে, বৃদ্ধরা তারা পুরনো স্মৃতি, মানে পূর্বে যা করেছেন, যেমন এখান থেকে হাঁটতে হাঁটতে কোথায় গেছেন, ফুলতলা বাজারে গিয়েছেন, এখান থেকে হাঁটতে হাঁটতে যশোরে গিয়েছেন, এই বৃদ্ধ বয়সে সেগুলো আবার পরিচয় দিবে যে আমরা করেছি। জানো, বৃদ্ধরা স্মৃতিচারণে, পুরনো স্মৃতিচারণে তারা খুব আনন্দ পাবে, তারা পুরনো কথা বলতে খুব সুখ পাবে। আর তপতি মানে যুবক যুবতী, তারা সদা প্রেম আলাপনে সর্বদা লিপ্ত থাকবে, মগ্ন থাকবে। আর শিশুরা সর্বদা খেলায় মগ্ন। বলছে বলো হচ্ছে না মা, সেটা শিশুরা খেলায় মগ্ন। এই যারা খেলা করতেছে এরা বুঝতেছে যে আজকে এখানে ভাগবত অনুষ্ঠান। আর তপতি একজন একজন কি বলে, ময়ূরী বলা যায়, বা দুইটা পাখি স্বামী স্ত্রী যখন এক জায়গায় থাকে, দেখবেন মাঝে মাঝে লক্ষ্য করা যায় যে এক পাখি আর এক পাখির বদলে চুম্বন দিচ্ছে। আবার কোনো কোনো ভক্তরা এটাকে আবার ছবি তুলে ফেসবুকে ছেড়ে দেয়। যেমন তপতি মানে কবুতর আর দুইটা কবুতর একত্রিত হলে তাদের মত বিনিময়, ভালোবাসাটা তারা আদান প্রদান করে। বিশেষ করে ময়ূর, আপনারা সকলে জানেন, ময়ূর কিন্তু তারা বাচ্চা দিতে পারে না। কেমন ভাবে দেয় জানেন? আমাদের প্রকৃতিক নিয়মে ময়ূর, পুরুষ ময়ূর এবং মেয়ে ময়ূর, নারী ময়ূর আর পুরুষ ময়ূর, তারা কিন্তু মুখে মুখে চুম্বন করেই কিন্তু তাদের বাচ্চা
পৃথিবীতে অবগাহন করায়, এটা ভগবানের দিব্য কৃপা। তারা কিন্তু জেনেটিক ভাবে, মানে যেভাবে একজন স্ত্রী পাখি আর পুরুষ পাখি যেভাবে তাদের